হিন্দু মুসলিম দুটি কুসুমের জীবন্ত নজির ভগবান গোলার বাজিতপুরে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই অমর বাণী, মোরা এক বৃন্তি দুটি কুসুম হিন্দু মুসলমান, আজ আবার জীবন্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ভগবান গোলার বাজিতপুর গ্রামে। জানিয়ে রাখি আপনাদের, গত 30শে ডিসেম্বর ভগবানগোলা থেকে জিয়াগঞ্জ যাবার পথে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন দেবাসিংহ তার এক সঙ্গী। দুর্ঘটনায় দেবাসিংহের সঙ্গীর মৃত্যু হয়, আর দেবাসিংহ দীর্ঘদিন মৃত্যুর পর পাঞ্জালোরে অবশেষে প্রাণে বেঁচে ফেরেন। এই কঠিন সময়ে দেবাসিংহের পাশে ঢাল হয়ে দাঁড়ান তার মুসলিম বন্ধু লিলটন শেখ এবং মাসাদুল শেখ সহ এলাকার আরও কয়েকজন যুবক। চিকিৎসা থেকে শুরু করে পরিবারের মনোবল শক্ত রাখা, আর্থিক সহায়তা, সব ক্ষেত্রেই লিলটন শেখ ও তার বন্ধুরা পাশে ছিলেন দেবার পরিবারের। দীর্ঘ চিকিৎসা শেষে আজ রবিবার দেবাসিংহ বাড়ি ফেরেন। সেই আনন্দের মুহূর্তে লিলটন শেখ ও তার বন্ধুরা দেবার বাড়িতে হাজির হন খাদ্য সামগ্রী নিয়ে। দুর্ঘটনার সময় দেবার হারিয়ে যাওয়া মোবাইল ফোনের বদলে তারা নতুন একটি মোবাইলও উপহার দেন, যাতে সে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে। এই মানবিক উদ্যোগে আপ্লুত দেবাসিংহের পরিবার। তারা জানান, এই বিপদের দিনে আমাদের পাশে যেভাবে লিলটন শেখ, মাসাদুল শেখরা দাঁড়িয়েছেন তা আমরা কখনো ভুলব না। দুর্ঘটনা শুরুর দিন থেকে তাদের পাশে দাঁড়িয়ে আছেন এলাকার বিশিষ্ট সমাজসেবী মাসাদুল শেখ ও লিলটন শেখ সহ দেবাসিংহর বন্ধুরা। স্থানীয় জনগণরা বললেন, ধর্মজাতি পরিচয়ের ঊর্ধ্বে উঠে এলো বন্ধুত্ব, মানবতারই দৃষ্টান্ত। আবারও প্রমাণ করল নজরুলের দুটি কুসুম আজও বেঁচে আছে মুর্শিদাবাদের মাটিতে। বাজিতপুরের এই ঘটনা শুধু একটি গ্রামের নয়, বরং গোটা পশ্চিমবঙ্গ, ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নজির। যারা এক ধর্মের মানুষ হয়ে আরেক ধর্মের মানুষের ওপর অত্যাচার করে, যারা ভারতবর্ষের হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই সহ সমস্ত ধর্মের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। সম্প্রতিকালে আমরা দেখেছি বেশ কিছু ঘটনা, ভারতবর্ষের বুকে বেশ কিছু রাজ্যে বাঙালিরা অত্যাচারিত হচ্ছে, বাঙালিদের হত্যা করা হচ্ছে, তাড়িয়ে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আমরা প্রতিবেশী দেশেও দেখেছি সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হচ্ছে। যারা আক্রমণ করছে, যারা একে অপরের ধর্মের মানুষকে আঘাত করছে, তারা এসে শিখে যাক মাসাদুল শেখ, লিটন শেখ, দেবাসিংহের কাছে থেকে সম্প্রীতি কাকে বলে। তাদের চোখে আঙুল দিয়ে আরও একবার দেখিয়ে দিল ভগবান গোলার বাজিতপুরের এই সম্প্রীতির নজির। তবে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি ব্যাপক পরিমাণ শেয়ার করবেন, যাতে ভারতবর্ষে শান্তি সম্প্রীতি বজায় থাকে। ভগবানগোলা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। এইখান থেকে ডাকলো, লিল্টনের সাথে ছিল, লিল্টন গেল, দিয়ে বললো যে দেবাশিস তুই বাড়ি আয়। বাড়ি থেকে আবার কথা শুনে আবার গেল, গিয়ে তখন বলছে যে আমি বাড়ি যাব মামা। বাড়ি এলো, দিয়ে আবার কোন বন্ধুর সাথে গেল, গিয়ে তখন বলছে কি যে এবার অ্যাক্সিডেন্ট হলো, ওই গাড়িতে হলো। যে তখন তারপর দুর্ঘটনা হলো, লিল্টনকে ফোন করলো। লিল্টন আবার তাড়াতাড়ি সব ছেলেপিলে নিয়ে গেল, গিয়ে হসপিটাল নিয়ে গেল। হসপিটাল নিয়ে গিয়ে তখন ওই ব্যবস্থাটা লিল্টনই করলো সব। এর ভিতরে আমি আর কিছু বলতে পারছি না বাবা। লিল্টনটা কে? আপনাদের সহজাতি? না, আমাদের সহজাতি না, কিন্তু সে ও সহজাতি করে বন্ধু। হ্যাঁ, মামা সম্পর্কে বন্ধু। আচ্ছা, এই যে লিল্টন যে ওর পাশে দাঁড়াচ্ছে, আপনি কি বলবেন? ওকে ভালো লাগছে? আমার খুবই ভালো লাগছে। পাশে না দাঁড়ালে মানুষ একটা পাশে না দাঁড়ালে ভালো লাগে? আমার খুবই ভালো লাগছে। এটা পাশে আছে বলি তো আমি সাহস করে বলতে পারলাম যে পাশে আছে আমার। কে হয় এ দেবো? আমার নাতি হয়। কি নাম আপনার? সবিতা সিংহ। ধর্মীয়তে বলবো যে মানুষ এগুলো মানে অ্যাকচুয়ালি খুব ভুল করছে। মানুষের পাশে থাকবে, এটাই সবচেয়ে বেটার। মানুষের জন্যই এটা মানে সবচেয়ে বেটার। আজকে লিল্টন সহ তার বন্ধুরা যে তোমাদের পাশে দাঁড়ালো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমাদের জায়গাগুলো থেকে সবার মানে হিন্দু লোকদের কাছে সবার মানে পাশে থেকে সহযোগিতা করে, এবং তাকে অ্যাক্সিডেন্ট হওয়ার পর হসপিটাল নিয়ে যাওয়া থেকে সব কিছু ব্যবস্থা সব লিল্টনই করেছিল। তাহলে আজকে এখানে কোনো জাতির নামে কোনো কিছু আছে? কোনো জাতি এখানে কি দেখা না, যাচ্ছে? এখানে কোনো জাতিভেদের কোনো কিছু হয়নি, সমস্তটাই এক হয়ে গেছে আজকে। সমস্তটাই একত্রিত। তাহলে তো ভগবানগুলো সারা ভারতবর্ষকে পথ দেখাচ্ছে না? হ্যাঁ, বলো। হ্যাঁ, এগুলো দুটোই ভাই চলছে একসঙ্গে, মিলেমিশে সবাইকে একসঙ্গে মিলেমিশে করতে হচ্ছে। এতে কোনো জাতিভেদ বলে কিচ্ছু নেই। কি নাম তোমার? রিপন সিংহ। দেবার সঙ্গে প্রায় 7-8 বছর হলে তার সঙ্গে একটা বন্ধুত্ব। সে ভালো ছেলে, আমার পাশেই থাকে। আর পুরো বাজিতপুরটা যত হিন্দু ভাইরা আছে তার পাশে আমি আপদ বিপদে, রাত্রে হোক দিনে হোক সকালে যখন যে কোনো প্রবলেমে পড়ে আমি ওদের পাশে দাঁড়াই। আমি জাত দেখি না, আমি জাস্ট হিন্দু মুসলমান এটা দেখি না, আমরা সব ভাই মতন চলতে চাই। আমি এভাবে পাশে ওদের সব সময় থাকি। সারা ভারতবর্ষে কিন্তু আজকে হিন্দু মুসলমান বলে একটা অন্য ধরনের উত্তেজনা করার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে তুমি তো আলাদা নজির দেখালে, এই নিয়ে তুমি কি বলবে?
দেখো, যে যারা ওটা করছে তারা মনে হয় মানুষের মধ্যে ওরা পড়ে না। কেন এটা রাজনীতি করছে, মানে আমাদের ধর্ম নিয়ে রাজনীতি করছে না। যদি সঠিক তারা যদি মানুষের মধ্যে পড়ে তাহলে এই ধর্ম নিয়ে রাজনীতি করবে না। জাস্ট এটা ভুল করছে, ধর্ম নিয়ে রাজনীতি করছে, ভুল করছে। আমরা একসঙ্গে হিন্দু মুসলমান ভাই ভাইয়ের মতন চলতে চাই। আমাদের মমতা ব্যানার্জি আমাদেরকে শিক্ষা দিয়েছে, হিন্দু ভাই মুসলমান ভাই তাদেরকে অন্য জাতিকে নিয়ে সবকে একসঙ্গে চলতে হবে। এটা আমাদের মমতা ব্যানার্জি শিখিয়ে দিয়েছে, আমাদেরকে বলেনি কি রাজনীতি করো। আমরা রাজনীতি করি না, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই চলবে। হ্যাঁ, রাজনীতির জায়গায়, ধর্মের জায়গায়। কি নাম আপনার? আমার নাম লিটন শেখ। এটা ছিল হিন্দু মুসলমান, কিসের কুসুম বলে একজন ব্যাখ্যা করেছিল হিন্দু মুসলমান নাকি ভাই ভাই না, সে বলতে চেয়েছিল। আজকে তাকে কি জবাব দেবে? আজকে যেভাবে বাজিতপুরের দেবা সিংহ, ওর ভালো নাম হচ্ছে রবিন সিংহ, ও অ্যাক্সিডেন্ট করে এবং বাজিতপুর যে গ্রামটা চতুর্দিকে আপনার মুসলমান গ্রাম, মিডিলে একটা গ্রাম, সেটা হিন্দু গ্রাম। তো এখানকার যে মানুষ চলাফেরা, এদের না হিন্দু বোঝা যায় না মুসলমান বোঝা যায়। এই যে কে একজন সাংবাদিক ছিল, সে বলছিল কিসের কুমুর, সেটা আজকে জলজন্ত প্রমাণ। যেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের বাংলা, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। মোরা এক বৃন্তে দুটো কিসুম, হিন্দু মুসলমান তারই জলজন্ত প্রমাণ। একটা লিলটন শেখ, সে ভিন্ন ধর্মের, আর একটা দেবা সিংহ, সে এক ভিন্ন ধর্মের। কিন্তু উনি যেভাবে লিলটন পাশে দাঁড়িয়েছে, এটার মানুষের পরিচয়। তো হিন্দিতে একটা গান আছে, তুই হিন্দু বানেগা না মুসলমান বানেগা, তুই ইনসান কি औलाद है, তুই ইনসান বানেগা।